হে নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আজকে সেই নবীর মাহফিলে আমি আপনি বসেছি। আমার নবী পাককে আল্লাহ পাক কতটা ভালোবাসতেন, কতটা প্যার করতেন, কতটা মহব্বত করতেন। আল্লাহ নবীকে ভালোবাসতেন। আল্লাহ নবীর চাচা যান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীকে ভালোবাসতেন। হয়তো আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হননি, ঠিক কথা, কিন্তু আল্লাহ নবীকে আবু আমিরে হামজা নিজের জানের থেকেও বেশি ভালোবাসতেন। এক তারিখে আবু জেহেল যখন আমার নবী পাকের নূরের গালে চটটা মারল, আল্লাহ নবী মনটা খারাপ করে নিয়ে বাড়ি চলে আসেন। হযরতে আমিরে হামজা হুজুরের কাছে খবরটা চলে যায়। হযরতে আমিরে হামজা খবরটা শোনা মাত্রই তিনি আমার নবীকে এতটা ভালোবাসে, আমার নবীকে এতটা প্যার করে, আমার নবীকে এতটাই মহব্বত করে। হযরতে আমিরে হামজা তিনি দৌড়ে 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 আবু জেহেলের কাছে পৌঁছে গেলেন। আবু জেহেলের কাছে পৌঁছে গিয়ে আবু জেহেলকে এত মার আমিরে হামজা মারতে লাগলেন, এত মার মারলেন, এত মার মারলেন। আবু জেহেল আল্লাহ জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। প্রতিশোধখানা নিয়ে নিয়ে হযরতে আমিরে হামজা হুজুর তিনি আবারও আমার নবী পাকের কাছে হাজির হয়ে গেলেন। আমার নবী পাকের কাছে হাজির হয়ে বলছেন, ও আমার ভাতিজা মুহাম্মদ, তুমি দুঃখ নিও না, কষ্ট নিও না, তুমি দুঃখ নিও না, কষ্ট নিও না। তোমার উপরে আবু জেহেল যে অত্যাচার করেছে, তোমার উপরে আবু জেহেল যে অবিচার করেছে, আমি আমিরে হামজা প্রতিশোধখানা নিয়ে নিলাম। ও আমার ভাতিজা, তুমি কি আমার উপরে রাজি? তুমি কি আমার উপরে খুশি? তুমি কি আমার উপরে রাজি? তুমি কি আমার উপরে খুশি? আল্লাহ নবীর আদর্শটা দেখুন, আল্লাহ নবীর আখলাকটা দেখুন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার চাচা যান, আমি আপনার উপরে রাজি নয়, আমি আপনার উপরে খুশি নয়। আপনি যে প্রতিশোধখানা নিলেন, এতে আমি মুহাম্মদ খুশি নয়, এতে আমি মুহাম্মদ রাজি নয়। কেননা আমি আমার আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে, আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠায়নি। ও আমার চাচা যান, এতে আমি রাজি নয়, খুশি নয়, এতে আমি রাজি নয়, খুশি নয়। ওই সময় আমিরে হামজা বলেছিলেন, ও আমার ভাইপো মুহাম্মদ, তুমি কিসে রাজি বাবা, তুমি কিসে খুশি বাবা? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার চাচা যান, আজকে দিনে যদি আপনি, যদি আমি নবী আমার এই হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যান, তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে রাজি হয়ে যাব। ও ভাইজানেরা, ও নওজোয়ান তরুণেরা, বাপেরা শুনে রেখে দিন, মায়েরা বোনেরা শুনে রেখে দিন, ওই দিনে হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু খুশি হয়ে বলেন, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী বললেন, চাচা যান, আপনি প্রতিশোধখানা নিলেন, এতে আমি খুশি নয়, এতে আমি রাজি নয়। আপনি যদি আমার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যান, তাহলে আমি আপনার উপরে রাজি হয়ে যাব। হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আমিরে হামজা হুজুরের লাশ মোবারকটা ওহদের ময়দান দেখে এসেছি, গিয়েছিলাম কিছুদিন আগে। ওহদের ময়দানে শুয়ে আছেন হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহু সহ আরো 69 জন সাহাবা ওই ওহদের ময়দানে শুয়ে আছেন।
তো আল্লাহ নবীর আদর্শটা কেমন, আখলাকটা কেমন? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দিন, আল্লাহ নবীর আদর্শটা শুনুন। আল্লাহ নবীর আদর্শ এমন ছিল, আল্লাহ নবীর আদর্শটা এমন ছিল, আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যেতেছিলেন, যে রাস্তা দিয়ে যেতেন, আল্লাহ নবীর উপরে হিংসা করে, আল্লাহ নবীর উপরে জুলুম করার জন্য আপনারা জানেন বুড়িমা কাঁটা বিছিয়ে রাখত। উম্মে জামিল বলে উনি কাঁটা বিছিয়ে রাখতেন, যাতে মুহাম্মদ ওই রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তা দিয়ে চলবে, মুহাম্মাদের পায়ে কাঁটাগুলো ফুটে যাবে, মুহাম্মদ ব্যথা পাবে, মুহাম্মদ কষ্ট পাবে, ওই বুড়ির আনন্দ হবে, আনন্দ হবে। কিন্তু না 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 না, আল্লাহ পাক আমার নবীকে এতটা ভালোবাসে, আমার নবীকে এতটা পিয়ার করে, আমার নবীকে এতটা মহব্বত করে, আমার আল্লাহ পাক যেই না আমার নবী পাক ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি তিনার ডানা দিয়ে আল্লাহ নবীর পায়ের উপরে, পায়ের নিচে ডানাগুলো বিছিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, ওই কাঁটাগুলো যাতে আল্লাহ নবীর পায়ে না ফোটে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম নিজের ডানা দুটো আল্লাহ নবীর পায়ের নিচে ফেলে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সেই নবীর মাহফিলে আমি আপনি বসেছি। এই নবীর মাহফিলে বসলে অনেক লাভ আছে। এই নবীর মাহফিলে বসলে আমার আপনার জীবনে যত সাগীরা গুনাহ আছে, অর্থাৎ ছোট ছোট গুনাহ আছে, আমার আল্লাহ পাক এই গুনাহগুলো এমনি মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার জীবনে যত ছোট ছোট গুনাহ আছে, এই মাহফিলে বসলে আমার আল্লাহ এমনি মাফ করে দেন, কিচ্ছু বলতে লাগে না। চলতে ফিরতে উঠতে বসতে গুনাহ হয় না? হয় না? হয় না? সব ফারেস্তা নাকি আমরা? চলতে ফিরতে উঠতে বসতে গুনাহ হওয়াটা আমাদের জন্য স্বাভাবিক না? স্বাভাবিক না? স্বাভাবিক হতেই পারে। তো এই গুনাহগুলোকে এই রকম মাহফিলে বসে মাফ করিয়ে নিতে হয়। যাদের কপাল ভালো তারা এই মাহফিলে আমার আল্লাহ বসার জায়গা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজোয়ান তরুণেরা, এ আমার মায়েরা, বোনেরা, বেটিরা, একটুখানি কান খুলে শুনে রেখে দিন। এই মাহফিলের ইজ্জত এতটা, এই মাহফিলের গুরুত্ব এতটা। এই মাহফিলে যদি আপনি বসেন, শুধু বসা নয়, এই মাহফিলে যদি আপনি বসে একটিবার তওবা করে নিতে পারেন, একটিবার তওবা করতে পারেন, আমার আপনার জীবনে যতটা কাবিরা গুনাহ আছে, অর্থাৎ বড় বড় গুনাহ আছে, আমার আল্লাহ পাক এই মাহফিলে বসে তওবা করার ওসিলায় ওই কাবিরা গুনাহগুলো আমার আল্লাহ এমনি মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আলোচনা করছি কিন্তু আল্লাহর রাসূলের আদর্শের উপরে, এটা এসে গেল তাই বলে দিলাম। আল্লাহ নবীর আদর্শ কেমন ছিল, যে কথাটা বলছিলাম, আল্লাহ নবীর আদর্শ এতটাই ভালো ছিল যে আল্লাহ নবীর পথে ওই বুড়ি কাঁটা বিছাতেন। আল্লাহ নবী ওই রাস্তা দিয়ে যাবেন, আল্লাহ নবীর পায়ে কাঁটাগুলো ফুটবে, আল্লাহ নবী কষ্ট পাবেন, আল্লাহ নবী ব্যথা পাবেন, এই কথাই ভেবে কাঁটাটা বিছাতুন। কিন্তু আল্লাহ নবীর আদর্শ দেখুন, তিনি যখন প্রত্যেক দিন রাস্তা দিয়ে যেতেন, দেখতে পাওয়া যেত রাস্তায় কাঁটা বিছানো থাকতো, কিন্তু হুজুর আমার এক
তারিখে ওই রাস্তা দিয়ে যাই, তিনি দেখতে পেলেন ওই রাস্তায় আর কাঁটা বিছানো নাই, ওই রাস্তা পুরো ক্লিয়ার রাস্তা, পরিষ্কার রাস্তা। আল্লাহ নবী চিন্তা করলেন যে বুড়িটা কাঁটা বিছাতো ওই বুড়িটা কেন কাঁটা আজকে বিছালো না। আল্লাহ নবীর আদর্শ এমন ছিল, আল্লাহ নবীর আখলাক কেমন ছিল। আল্লাহ নবী তিনি আর দেরি করলেন না, তিনি নামাজ আদায় করে ওই বুড়ির বাড়িতে চলে গেলেন। ওই বুড়ির বাড়িতে গিয়ে বলতেন, বুড়িমা আপনি কেন আজকে রাস্তায় কাঁটা বিছালেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমি আপনি, নসিবওয়ালা, আমরা নসিবওয়ালা। এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরাও আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, আরজু করেছিল, আল্লাহ আমাদেরকে নবী করেছেন, শুকরিয়া আদায় করেছি। যদি নবী না করে আখিরি জামানার নবীর উম্মত করে দুনিয়ার জমিনে পাঠাতেন, তাহলে নবী হয়ে যতটা শুকরিয়া আদায় করেছি, আখিরি জামানার নবীর উম্মত হলে নবী হওয়ার থেকেও বেশি শুকরিয়া আদায় করতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ইজ্জতওয়ালা নবী, আহা! আল্লাহ পাক আমাদের মাঝে দিয়েছে, আমাদের মাঝে দিয়েছে। যে নবীর উম্মত হওয়ার জন্য আমার আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিলেন হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে নবী নূহ আলাইহিস সালাম, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম, হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম, হযরতে নবী মূসা আলাইহিস সালাম। শুধু তাই নয়, আল্লাহ নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আমার আল্লাহর কাছে আরজু করেছিলেন, আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। আমার আল্লাহ পাক বললেন, না 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 না, তোমাদেরকে নবী আমি আল্লাহ করে দিলাম, তোমাদেরকে নবীর উম্মত করব না। কিন্তু দেখুন, আমরা গুনাহগার হতভাগা মুসলমান, আমার আল্লাহর কাছে কিন্তু কোনো ফরিয়াদ করিনি, আমার আল্লাহর কাছে কোনো আরজু করিনি। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে, আমাদেরকে মহব্বত করে, আমাদেরকে প্যার করে সেই হাবিবুল্লাহর উম্মত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা ফরিয়াদ করেছিলাম আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ার জমিনে পাঠান, করেছিলাম? করেনি। আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে সেই নবীর উম্মত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এটা শুকরিয়া, এই শুকরিয়া আদায় করে শেষ হবে না। নবী আসলেন সবার পরে, কিন্তু আমার নবীর উম্মত যতক্ষণ না পর্যন্ত বেহেশতে না প্রবেশ করবে, ততক্ষণ অন্যান্য নবীর উম্মতদের হিসাব নিকাশ চালু হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে কতটা ইজ্জতওয়ালা নবী করেছে, কতটা ইজ্জতওয়ালা নবী করেছে। আহা! হযরতে নবী আদম আলাইহিস সালাম আমার আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার নবী আদম আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বললেন হবে না। নবী নূহ বলেছিলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বললেন হবে না। নবী দাউদ বললেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বললেন হবে না। নবী ইব্রাহিম বললেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বললেন হবে না। নবী ইসমাঈল বললেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বললেন হবে না। নবী ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার নবী ইসমাঈল আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বললেন হবে না। সমস্ত নবীরা বললেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বললেন হবে না। কিন্তু না না না, আমার নবী তো বলেনি
আমার নবী তো ফরিয়াদ করেনি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আমার নবী কিন্তু এ কথা একবারও বলেনি। আমার আল্লাহ বললেন, এ আমার হাবিব, আমি আল্লাহ স্বয়ং নিজে আপনাকে দেখতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবারও কিন্তু আমার নবী বলেননি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ আমার নবীর ইজ্জত এতটা আলা করেছেন, আমার আল্লাহ বললেন, এ আমার হাবিব, আমি আল্লাহ স্বয়ং নিজে আপনাকে দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার রাসূলুল্লাহ সম্মান সম্পর্কে একটু জেনে যান। আমার আল্লাহ পাক সমস্ত নবীদের ঘরে ডেকে ডেকে জিজ্ঞাসা করে, এ আমার নবী আদম, তুমি কিসে রাজি? আদম, তুমি কিসে রাজি? হযরতে আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি আদম তাতে রাজি। এ নবী নূহ, আপনি কিসে রাজি? নবী নূহ বলেছিলেন, আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি নবী নূহ তাতে রাজি। এ নবী ইব্রাহিম, আপনি কিসে রাজি? নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি নবী ইব্রাহিম খলিলুল্লাহ তাতে রাজি। এ নবী ইসমাইল, আপনি কিসে রাজি? নবী ইসমাইল বলেছিলেন, আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি ইসমাইল জাবিউল্লাহ তাতে রাজি। এ নবী মুসা আলাইহিস সালাম, তুমি কিসে রাজি? নবী মুসা বলেছিলেন, আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি নবী মুসা কালিমুল্লাহ তাতে রাজি। এ নবী ঈসা, আপনি কিসে রাজি? নবী ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি নবী ঈসা তাতে রাজি। এমনি করে সমস্ত নবীদেরকে ডেকে 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 আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আপনারা কিসে রাজি? সমস্ত নবীরা এক কথা বলল, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি যাতে রাজি আমরা নবী আলাইহিমুস সালামেরা তাতে রাজি। এবারে দেখুন সমস্ত নবীরা এক জায়গাতে হয়ে আমার আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লাগে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি কিসে রাজি? আপনি কিসে খুশি? আপনি কিসে রাজি? আপনি কিসে খুশি? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিবুল্লাহ যাতে রাজি আমি আল্লাহ স্বয়ং নিজেই তাতে রাজি। আমার হাবিবুল্লাহ যাতে রাজি আমি আল্লাহ স্বয়ং নিজে তাতে রাজি। আমার হাবিব যেটাই রাজি আমি আল্লাহ ওটাই খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শুধু মনটা চাইবে কিছু আল্লাহর কাছে ফরিয়াদ করতে, জবান দিয়ে বলতে হবে না, ওই মনে মনে যেটা করত আমার আল্লাহ ওটাকেই কবুল করে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর একটা জ্বলন্ত উদাহরণ দেখে এসেছি। মদিনা শরীফে মসজিদে কিবলাতাইন বলে একটা মসজিদ আছে, খুব ভালো করে বুঝবেন। কি নাম বলেন একটু মনে রাখেন? মসজিদে কিবলাতাইন, অর্থাৎ ওই জায়গা থেকে কেবলা পরিবর্তন হয়েছিল। আমি আপনি বা আমার পূর্বপুরুষ আগের মানুষেরা আমাদের কেবলা কিন্তু কাবা ছিল না। খুব ভালো করে বুঝবেন, কেবলা কিন্তু কাবার দিকে ফিরে নামাজ পড়তো না, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তো কিবলাতাইন থেকে। শুনবেন তো নাকি? বলবো মসজিদে কিবলাতাইন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় বারবার অত্যাচারিত হচ্ছেন, তখন আমার আল্লাহ বললেন, এ আমার হাবিব, আপনি আর মক্কার জমিনে থাকবেন না, আপনি মক্কা ছেড়ে দিয়ে মদিনা শরীফে হিজরত করুন। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করে ওই মসজিদে কিবলাতাইনে আল্লাহ নবী
তিনি সাহাবা হুজুরদের তিনার সাথে যারা গিয়েছিলেন বা মদিনার সাহাবারা তিনারা আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করছিলেন, কিন্তু বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। আল্লাহ নবীও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন তিনার সময়। আল্লাহ নবী থেকেই কিবলা পরিবর্তন হয়ে কাবা হলো। ওই জন্য ওই মসজিদটার নাম মসজিদে কিবলাতাইন। মদিনা শরীফ থেকে 5 কিলোমিটারের দূরত্ব, নবাবী শরীফ থেকে। মদিনার মসজিদ নবাবী শরীফ থেকে মসজিদে কিবলাতাইন 5, 6, 7 এর মধ্যেই এরকম হবে, দেখে এসেছি। তো আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে নামাজ পড়ছেন কোন দিকে ফিরে? মসজিদে আকসার দিকে ফিরে। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী মনে মনে চাই, মুখ দিয়ে বলতে হয় না আমার আল্লাহ কবুল করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ শুরু করে দিলেন। সাহাবা হুজুররা পিছনে আছে। আল্লাহ নবী নামাজ খানা শুরু করে দিলেন। হে যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আলোচনাটা বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতে লাগলেন। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছেন, কিন্তু আল্লাহ নবীর জন্মভূমি, আল্লাহ নবীর মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় এসেছে। জন্মভূমিতে কাবা রয়েছে, কাবা রয়েছে। আল্লাহ নবীর মনে বড় আশা, আল্লাহ নবীর মনে বড় আশা ছিল যতদিন থাকবেন তিনি হায়াতে জিন্দেগিতে তিনি মক্কা শরীফে কাবা শরীফেই থাকবেন। ওই কাবাকে ছেড়ে দিয়ে আল্লাহ নবী যখন মদিনা শরীফে হিজরত করছিলেন, আল্লাহ নবী গুটি গুটি পায় একবার মদিনা শরীফের দিকে যায়, আবারও মাতৃভূমি কাবা শরীফের দিকে ঘুরে ঘুরে তাকায়, কাবার দিকে তাকায়। কাবার মায়া ভুলতে পারে না, কাবার মায়া ভুলতে পারে না। আল্লাহ নবী কাবার দিকে তাকায়, আবার মদিনা শরীফের দিকে যায়, আবারও কাবার দিকে তাকায়, আবারও মদিনা শরীফের দিকে যায়। এই রকম করতে 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 আল্লাহ নবী মদিনা শরীফে পৌঁছে গিয়ে মসজিদে কিবলাতাইনে আল্লাহ নবী নামাজ সাহাবা হুজুরদেরকে নিয়ে আদায় করতে লাগলেন। ও যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী নামাজে মশগুল, আল্লাহ নবী নামাজে মশগুল। আল্লাহ নবী নামাজ পড়তে পড়তে মনে হচ্ছে যদি এই মসজিদে আকসার দিকে ফিরে যদি নামাজ না পড়ে, যদি কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারতাম, আমি নবী আমার মনে কতটা আনন্দ হতো, কতটা খুশি আমি হতে পারতাম। আল্লাহ নবী নামাজ আদায়রত অবস্থায় আল্লাহ নবী শুধু মনে মনে করলেন, আমার আল্লাহ পাক আমার নবীকে এতটা ভালোবাসে, আমার নবীকে এতটা পিয়ার করে, আমার নবীকে এতটা মহব্বত করে। আমার আল্লাহ পাক হযরতে বড় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন, ও বাবা জিবরাইল, যাও, চলে যাও, চলে যাও, মসজিদে কিবলাতাইনে চলে যাও। মসজিদে কিবলাতাইনে গিয়ে দেখো আমার নবী নামাজরত অবস্থায় আছে, আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করে। আমার নবীর মনটা ভালো না, আমার নবী মনে মনে চায় এই বাইতুল মুকাদ্দাসটা যদি কিবলা না হয়ে যদি কাবাটা কিবলা হতো, আমার নবীর মনে একটু শান্তি অনুভব করত। ও জিবরাইল, যাও, চলে যাও, চলে যাও, আমার নবী মসজিদে কিবলাতাইনে নামাজরত অবস্থায় আছে, তুমি আমার হাবিবকে নামাজরত অবস্থায় আমার হাবিবকে কিবলার দিকে ঘুরিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও জিবরাইল, চলে যাও, আমার নবীকে ওই নামাজরত অবস্থায় কিবলার দিকে ঘুরিয়ে দাও, আর বলে দাও যে আপনার জন্য আজ থেকে আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ নয়, আপনার জন্য আজ থেকে কাবার দিকে ফিরে নামাজ পড়ার হুকুম করে দিলেন আল্লাহ। জোরে বল।
কাবার দিকে ফিরে নামাজ পড়ার হুকুম করে দিলেন। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এখানে আরো একটা বোঝার জিনিস আছে, এখানেই শেষ নয়। আল্লাহ নবীর জন্য তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে বারণ, কাবার দিকে ফিরে নামাজ পড়া এটা তো শুধু আল্লাহ পাক আমার নবীর জন্য করেছেন। শুধু কার জন্য? এটা আল্লাহ পাক আমার নবীর জন্য করেছেন, অন্য কারোর জন্য নয়। জিবরাইল কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর হাতটা ধরে কাবার দিকে ঘুরিয়ে দিলেন। আল্লাহ নবী কাবার দিকে ফিরে নামাজ আদায় করতে লাগে। কিন্তু দেখতে পাওয়া যায় আল্লাহ নবী তো একা ছিলেন না, আল্লাহ নবীর পিছনে অনেক সাহাবা হুজুররাও নামাজ পড়ছিলেন। যে যারা লক্ষ্য করলেন আল্লাহ নবী যখন ঘুরে গেল, সাহাবা হুজুরদের কাছে কিন্তু জিবরাইল আসেননি, সাহাবা হুজুরদের কাছে জিবরাইল আসেননি। সাহাবা হুজুররা আল্লাহ নবীর ঘোড়া দেখে সাহাবা হুজুররাও কাবার দিকে ঘুরে গেলেন। জোরে বলুন সুবহান। সাহাবা হুজুররাও কাবার দিকে ঘুরে গেলেন। কি ব্যাপার? সাহাবা হুজুররা চিন্তা করছে নবী ঘুরে নামাজ পড়ছে কেন? নবী সালাম খানা ফেরালেন, সাহাবা হুজুরদেরকে বললেন, এই আমার সাহাবারা, তোমরা কেন ঘুরে নামাজ পড়লে? আমি নবী নাই ঘুরেছি, তোমরা ঘুরলে কেন? সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘুরলেন কেন? আল্লাহ নবী বলেছিলেন, ভাইজি, আল্লাহ নবী বলেছিলেন, আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা, আমার আল্লাহ পাক আমাকে এতটা ভালোবাসে, আমাকে এতটা মহব্বত করে, আমাকে এতটা পিয়ার করে। আমার আল্লাহ পাক হযরতে জিবরাইলকে আমার কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে বলে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আপনি আর নামাজ পড়বেন না। আপনার মন যখন চেয়েছে কাবার দিকে ফিরে নামাজ করবেন, ওই কাবাটাকে আল্লাহ পাক আজ থেকে কিবলা বানিয়ে দিয়েছে। এ আমার সাহাবীরা, কিন্তু এই কথাটা আমি নবী আমার জন্য, তোমাদের জন্য তো নয়, তোমাদের জন্য তো নয়। তোমরা কেন ঘুরলে? তোমরা কেন ঘুরলে? সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কিবলা কাবা হতে পারে, আপনার কিবলা কাবা শরীফ হতে পারে, কিন্তু আমরা সাহাবারা আমাদের কিবলা আপনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করেন, উত্তর দিকে ফিরে নামাজ আদায় করেন, পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করেন, পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করেন, আমরা সাহাবারা আপনি যেদিকে ফিরে নামাজ আদায় করবেন, আমরা সাহাবারা আপনার অনুসরণ করে সেই দিক ফিরেই নামাজ আদায় করব। আহা, আল্লাহ নবীর ইজ্জত আমার আল্লাহ কত দিয়েছিলেন। তাহলে মিলল তো? মিলল তো? আল্লাহ নবী মনে মনে চাই, আমার আল্লাহ কবুল করে নেন। নামাজের মধ্যে মনে মনে চেয়েছেন, আল্লাহ যদি কাবাটা কিবলা হতো, আল্লাহ কাবাকে কিবলা বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহান। ও নওজোয়ান তরুণেরা, আমার মুরব্বী বাপেরা, শুনে রেখে দিন, আল্লাহ নবীর ইজ্জত আল্লাহ পাক কত দিয়েছিলেন, কতটা আলা করেছিলেন, কতটা ইজ্জতওয়ালা নবী করেছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কাবা শরীফকে ছেড়ে দিয়ে মদিনা শরীফের দিকে আসতে লাগলেন, আল্লাহ নবী একবার
কাবা শরীফের দিকে তাকায়, আবার মদিনার দিকে যেতে লাগে। একবার কাবা শরীফের দিকে তাকায়, আবার মদিনা শরীফের দিকে যায়। কাবা থেকে মনটা সরাতে পারে না, কাবা থেকে মনটা সরাতে পারে না। আল্লাহ নবী কাবায় বড় অত্যাচার হয়েছিল। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা এতটা ভালোবেসেছিলেন, এতটা মহব্বত আমার নবীকে করেছিলেন। আমার আল্লাহ পাক আমার নবীকে বললেন, এই আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, যে কাবায় আপনি লাঞ্ছিত হলেন, ওই কাবার বাদশা করে আপনাকে আমি আল্লাহ ফিরিয়ে দেব। হাবিব, আপনি যান মদিনা শরীফে, মদিনা শরীফে যান, আমি আল্লাহ ওই কাবার বাদশা করে আমি আল্লাহ আপনাকে ফিরিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলোচনার দিকে মন দেন, আর খুব অল্প সময় আপনাদের কাছে আলোচনা করব। যাই হোক, আমার নবীর কথা বলছি, কষ্ট হচ্ছে না তো? আমার নবীর কথা, আমার নবীর শাফাআত ছাড়া আমি আপনি যতই হাজি গাজী মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির, কেউই জান্নাতে যেতে পারবে না। আমার নবী ছাড়া নাজাত নাই, নবী ছাড়া নাজাত নাই। আহা, মদিনা শরীফে মসজিদে নববী শরীফে, মসজিদে নববী থেকে যখন নামাজ পড়ে আমার নবী পাকের রওজা মুকাদ্দাসের রাস্তায় ঢোকা হয়, ওই গলিতে ওখানে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে বিশ্বের ঈমানদারগণ, আমার নবীর আওয়াজের থেকে তোমাদের গলার আওয়াজ যেন জোর না হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আদব মদিনা শরীফের মানুষের মধ্যে আছে, কোনো হইচই নেই। লক্ষ লক্ষ মানুষ, হাজী সাহেব ওখানে বসে আছে, জিজ্ঞাসা করে নেবেন, লক্ষ লক্ষ মানুষ, কোন রকম আওয়াজ নেই, হইচই নেই, কিচ্ছু নেই। কি নম্র পরিবেশ। আর আমাদের এখানে যদি 100 জন এক জায়গায় থাকে, কিচিরমিচির 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 আওয়াজ হতেই থাকে। আর ওখানে লক্ষ লক্ষ মানুষ, কোনো আওয়াজ নেই। আহারে, মদিনার মসজিদে নববী শরীফ থেকে যখন নামাজ খানা পড়ে সালাম দেওয়ার নিয়তে যখন কিনা আল্লাহ নবী রওজা মুকাদ্দাসে ঢোকা হয়, আল্লাহ নবীকে যখন সালাম দেওয়া হবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই নওজোয়ান তরুণেরা শুনে রেখে দিন বাবা, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বললেন, আমার যে সমস্ত উম্মাত উম্মাতি আমার ওফাতের পরে, আমার ইন্তেকালের পরে আমি রাসূলুল্লাহ আমার মাজারে এসে সালাম খানা দিল, আমার মাজারে এসে সালাম খানা দিল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই ব্যক্তিটা সালামের উত্তরটা আমি রাসূলুল্লাহ আমার এই জবান দিয়ে দিয়ে থাকি। জোরে বলে। নবী মরে গেছে? নবী মারা গেছে? অনেকে বলছেন নবী কবরে মুর্দা। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী যদি কবরে মুর্দা হতো, তাহলে নবী আমাদের এই সালাম দেওয়া আল্লাহ নবী শুনতে পেতেন? কখনোই শুনতে পেতেন না। আল্লাহ নবী হায়াতুন নবী, আল্লাহ নবী তিনি তেনার মাজার শরীফে জিন্দা অবস্থায় আছেন। হে আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, শুধু তাই নয়, আল্লাহ নবী আরো ফরমাতে লেগেছেন যে কিনা আমি নবী আমার ওফাতের পরে, আমার ইন্তেকালের পরে আমি নবী আমার মাজারে এসে সালাম খানা দেবে, আমি নবী আমার মাজার শরীফে এসে সালাম দেবে,
ওই ব্যক্তিটা সালামের জবাবটা আমি রাসূলুল্লাহ মাজার শরীফ থেকে দিয়ে থাকি। শুধু তাই নয়, ওই ব্যক্তিটাকে আমি রাসূলুল্লাহ মাজার শরীফ থেকে আমি রাসূলুল্লাহ আমার চোখ দিয়ে দেখতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, এ আমার মায়েরা, বোনেরা, বেটিরা, শুধু তাই নয়, নবী আমার আরো ফরমাতে লেগেছেন, যে ব্যক্তিটা আমি নবী আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে, আমার নবী আমার ইন্তেকালের পরে আমার মাজার শরীফে এসে সালাম খানা দেবে, আমি রাসূলুল্লাহ আমার শাফাআতটা ওই ব্যক্তিটার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হায়াতুন নবী, কি নবী? হায়াতুন নবী। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তিটা আমি নবী আমার ওফাতের পরে, আমার ইন্তেকালের পরে আমার মাজার শরীফে এসে জিয়ারত খানা করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার শাফাআতটা ওই ব্যক্তিটার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, শুধু তাই নয়, আল্লাহ নবী আরো ফরমাতে লেগেছেন, আল্লাহ নবী হাদিস শরীফে আরো বলেছেন, যে ব্যক্তিটা অন্য কোনো কাজের উদ্দেশ্যে নয়, শুধুমাত্র আমি নবী আমার মাজার শরীফটা জিয়ারাতের উদ্দেশ্যে মদিনা শরীফে প্রবেশ করলো, অন্য কোনো কাজে নয়, অন্য কোনো নিয়তে নয়, শুধুমাত্র আমি নবী আমার মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে মদিনা শরীফে প্রবেশ করলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের দিন, ময়দানে মাহশারের দিন আমি রাসূলুল্লাহ ওই ব্যক্তিটা শাফাআত করাটা আমি রাসূলুল্লাহ আমার জন্য শুধু ওয়াজিব নয়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য থাকবো ওই ব্যক্তিটার জন্য শাফাআত করার জন্য। তখন শুধু ওয়াজিব বলেননি, নবী বললেন আমি বাধ্য থাকবো ওই ব্যক্তিটার, আমি নবী আমার উপরে অধিকার জন্মে যায় আমি নবী শাফাআত করার জন্য। এতটা ইজ্জতওয়ালা নবী। এ নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার দিগিরাটি এলাকার মানুষেরা, শুনে রেখে দিন, আল্লাহ নবী বলেছেন, যে কিনা মক্কা শরীফে আসলো, মক্কা শরীফে এসে তারা উমরার কাজ করলো, হজ করতে আসলো, তারা কাবা তোয়াফ করলো, ইহরাম বাঁধলো, কাবা তোয়াফ করলো, তারা মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করলো। শুনে রেখে দিন বাবা, তারা কাবা শরীফে এসে উমরা করার নিয়তে তারা 2 রাকাত মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে তারা আবে জমজম পান করলো, তারা সাফা মারওয়া সাই করলো, তারা হালাক হলো, তারা মদিনা শরীফেও আসলো, তারা মদিনা শরীফে এসে আমি নবী আমার মাজার খানা জিয়ারত করলো না, আমি নবী আমার দরবারে তারা আসলো না, আমি নবী আমার মাজার শরীফে এসে আমি নবী আমার সালাম খানা দিল না। আমি জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা আমি নবী আমার উপরে জুলুম করলো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মক্কা শরীফে আসলো, মক্কার সব কাজ করলো, মদিনা শরীফেও আসলো, অথচ আমি নবী আমার মাজার জিয়ারত করলো না, আমার মাজারে সালাম দিল না, সে যেন আমি নবী আমার উপরে জুলুম করলো। এই রকম কিছু মানুষ আছে ভাই, যারা আমার নবীর মাজার পর্যন্ত জিয়ারত করতে দ্বিধাবোধ করে, বেদাত করে করে
এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে নবীর মাজার জিয়ারত করাও বিদআত বলছে। আল্লাহ নবী বললেন সে যেন আমি নবী আমার উপরে জুলুম করলো। এবারে বলুন, যারা হজ বা উমরা করতে যাচ্ছে তারা যদি আমার নবীর মাজার জিয়ারত না করে, নবী বলছে আমার উপরে জুলুম করলো, তাহলে জুলুম করা নবীর উপরে সেই ব্যক্তিটার হজ বা উমরা আদায় হবে না হবে না? হবে হবে না। অতএব এই সমস্ত ফিতনাবাজদের থেকে সাবধান থাকবে। আল্লাহ নবীকে আল্লাহ এত বড় ইজ্জতওয়ালা নবী করেছিলেন, আমি পূর্বেই বলছিলাম যে আমার নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, ক্ষমতা নেই কারো জান্নাতে, কারো যাওয়ার ক্ষমতা নেই। আল্লাহ নবীকে ভালোবাসুন, মহব্বত করুন, পিয়ার করুন, আল্লাহ নবীকে ভালোবাসুন, আর নামাজটা জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করবেন। কিসের সঙ্গে? জামাতের সঙ্গে নামাজটা আদায় করার চেষ্টা করবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলতে গেলে অনেক সময় ভাই, বলতে বলতে অনেক বলে ফেলবো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু আল্লাহর রাসূলের ঘোষিত সার্টিফিকেটওয়ালা জান্নাতি সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 1 তারিখে বলেছিলেন, বাবা ওমর তুমি হচ্ছ জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটু রাগী মানুষ ছিলেন, আপনারা জানেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্ভবত এশার নামাজের পর এই কথাটি বলেছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জান্নাতি, আর এই কথাটা যখন আল্লাহ নবীর নূরের জবান থেকে উচ্চারণ হয়েছে, আমি ওমর আমার বিশ্বাস আল্লাহ পাক আমাকে আর জাহান্নামে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওমর আমার বিশ্বাস আল্লাহ আমাকে আর জাহান্নামে দেবে না। তাহলে আল্লাহ যখন আমাকে আর জাহান্নামে দেবে না, আর নামাজ পড়ে কি হবে? হ্যাঁ, আর নামাজ পড়ে কি হবে? অতএব আমি আর নামাজ পড়বো না। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি নেবেন না, আর কষ্ট করে নামাজ পড়ে কি হবে? ফজরে ঘুম থেকে ওঠা। হযরতে ওমরের কথা শুনে আল্লাহর নবী একটু মুচকে হেসেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওমর বাড়ি চলে গেলেন, তিনি শুয়ে পড়লেন। এদিকে ফজরের আজান, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান হাঁকতে লাগলেন, আজান শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে বিলালের আজান শুনে হযরত ওমরের গা পুরো শিগরে উঠেছে, ওমরের গা শিগরে উঠেছে। হযরতে ওমর তো নামাজ পড়তে অভ্যস্ত, প্রত্যেকদিন তিনি জামাতে আসেন। যেই হযরতে বিলাল বলেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হযরতে ওমরের গা পুরো শিগরে উঠলেন। তিনি মনে মনে করছেন, তিনি নিয়ত করে নিলেন জামাতে যাব, জামাতে যাব। আবার মনে মনে করছে আল্লাহর নবীর কথা দিয়ে এসেছি তো জামাতে যাব না, কি হবে? চিন্তা ভাবনা করতে 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 নিয়ত করে নিলেন, যাহাই হবে আমি সহ্য করতে পারবো না বাবা, জামাতে যাব। হযরতে ওমরের গায়ে একটা জ্বালা ধরে যায়। ও যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা,
শুনে রেখে দিন, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার গায়ে জ্বালা ধরে গেল। হযরতে ওমরে ফারুক তিনি দৌড়ে 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 মদিনার মসজিদে নববী শরীফে হাজির হয়ে গেলেন। মদিনার মসজিদে নববী শরীফে হাজির হয়ে গিয়ে দেখে মদিনার মসজিদ নববী শরীফের জামাত আরম্ভ হয়ে গেল। যে জামাতের ইমাম স্বয়ং আল্লাহ রসুল হযরতে ওমরে ফারুক পিছনের দিকে জামাতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জামাতখানা শেষ করে সালামখানা ফিরিয়ে পিছনের দিকে ফিরে দেখেন তিনার ওই সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ নববী শরীফের একদম পিছন দিকে বসে আছে। মদিনার মসজিদ নববী শরীফে একদম পিছন দিকে বসে আছে। আল্লাহ নবী মেম্বার শরীফ থেকে দেখছেন, সাহাবা হুজুরদেরকে বলছেন কে ওটা? আল্লাহ নবী তো বুঝতে পারছেন। সাহাবা হুজুররা বললেন, হুজুর আপনার কলিজার টুকরা সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছে। আল্লাহ নবী ডাক দিলেন, বাবা ওমর পিছনে কেন বাবা? মদিনার মসজিদে নববী শরীফের সামনে কাতারে চলে আসুন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে কাতারে হাজির হয়ে গেলেন, মুখটা নিচু করে রইলেন। আল্লাহ নবী বললেন, বাবা ওমর তুমি মুখটা কেন নিচু করে রইলেন? তুমি তো বলেছিলে আমি আর নামাজ আদায় করব না, আমি আর নামাজ পড়ব না। ও বাবাজি ওমর তুমি কেন মদিনার মসজিদ নববী শরীফে জামাতে আসলে বাবা? কেন নামাজ পড়তে আসলে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলালের মতো আজান দেয়, হযরতে বেলালের মতো মুয়াজ্জিন যে মসজিদে আজান দেয়, আর আমার নবী পাকের মতো ইমাম, আমার নবী পাকের মতো ইজ্জতওয়ালা ইমাম যে মসজিদের ইমাম, আমি ওমর এই মসজিদে 1 ঘন্টা কেন 1 মিনিট 1 ওয়াক্ত নামাজ কাজা করে আমি ওমর থাকতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দেন, বিয়াদবি মাফ করুন। আল্লাহ নবী হযরতে ওমরকে জড়িয়ে ধরলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা ওমর আমি জানতাম তুমি পারবে না। হযরতে ওমর বলছে নামাজের মধ্যে এত মধু আছে, এত মধু আছে যে নামাজের প্রেমে পড়েনি সে বুঝতে পারবে না। অতএব নামাজ পড়ুন জামাতের সঙ্গে, আর আল্লাহ নবীকে ভালোবাসুন, মহব্বত করুন, ইজ্জত করুন। আল্লাহ নবী ছাড়া কিন্তু নাজাত নাই। আপনি হজ করছেন, যাকাত দিচ্ছেন, আপনি তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষ, সব কিছু শরীয়তের বিধান আপনি মেনে চলছেন, কিন্তু রসুলের প্রতি ভালোবাসা আপনার একটু কম। জেনে রাখবেন এই এত কিছু ইবাদত সব বেকার হয়ে গেছে। নবী ছাড়া নাজাত নাই। নবীর প্রতি ভালোবাসা সব সময়ের জন্য বেশি রাখতে হবে। বারবার বলছি ভাই আমার, নবীর প্রতি মহব্বত করুন, ভালোবাসুন। নবীকে ভালোবেসেছিলেন যারা, এত ভালোবেসেছিলেন, আল্লাহ নবীকে ভালোবেসে বেসে আল্লাহ নবীর দিদারখানা পেয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পীর কলিকাতা মানিকতলা জমিনে শুয়ে আছেন সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। তিনি আল্লাহ নবী দেখার জন্য এত আমল করতে লাগলেন,
এত তরিকা মশ করতে লাগলেন, আল্লাহ নবীর দিদার মেলে না। সুফি ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি 1 তারিখে তিনি এত ইবাদত করতে লাগলেন, এতটা দরুদ শরীফ পড়তে লাগলেন আল্লাহ নবীর দেখার জন্য। সুফি ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি এই রকম নবীর দেখার আশায় ইবাদত করতে করতে রাতের বেলা তিনার চোখটা লেগে আসলো, তিনার চোখটা লেগে আসলো। চোখটা লাগার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর নবীর দিদার নসিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়ানেরা, জওয়ান যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা শুনে রেখে দিন, আল্লাহ নবীকে সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি এতটা ভালোবেসেছিল, এতটা মহব্বত করেছিল, এতটা প্যার করেছিল, অনেক দিন যাবত, বছর যাবত আল্লাহ নবীর দিদারের জন্য কান্নাকাটি করে। আল্লাহ নবীর দিদার মেলে না, আল্লাহ নবীর দিদার সুফি ফাতে আলী ওয়াইসি পায় না। কিন্তু ওই রাতে এমন ইবাদত করলো, এমন মধুর সুরে দরুদ শরীফ পড়লো। দরুদ শরীফ পড়তে 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 সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির একটু নিদ্রা ভাব আসলো। তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে তিনার দিদার খানা, আল্লাহ নবীর দিদার খানা সুফি ফাতে আলী ওয়াইসি সঙ্গে হয়ে গেল। যেই না দিদার খানা হয়ে গেল, সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর কদম খানা জড়িয়ে ধরে, আল্লাহ নবীর পা দুখানা জড়িয়ে ধরে, আল্লাহ নবীর কদম দুটো জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দেখার তামান্না, আপনার দেখার আশা আজকে পূরণ হলো। আল্লাহ নবী বললেন, বাবা ফাতে আলী, ও বাবা ফাতে আলী, কি চাও বাবা, কি চাও, কি চাও? আজকের দিনে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমার হয়ে আমার আল্লাহর কাছে একটু দুয়া চেয়ে দেব, আল্লাহর কাছে একটু মোনাজাত করে দেব। ও বাবা ফাতে আলী, তুমি কি চাও? সুফি ফাতে আলী ওয়াইসি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে অট্টালিকা, বালাখানা, সোনা দানা, টাকা পয়সা কিছু চাই না, আমি শুধুমাত্র আপনার দিদার চাই। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ফাতে আলী, ও বাবা ফাতে আলী, তুমি যখন আমি রাসূলুল্লাহ, আমাকে এতটা ভালোবাসো বাবা, আমাকে এতটা প্যার করো বাবা, আমাকে এতটা মহব্বত করো বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম প্রত্যেক 6 মাস অন্তর অন্তরে আমি রাসূলুল্লাহ তোমার দিদার খানা দিয়ে দেব। কি বলেছে? ও বাবা ফাতে আলী, তুমি কি চাও? আমি আল্লাহর কাছে আজকের দিনে তোমার জন্য একটু দোয়া চেয়ে দেবো, তুমি কি চাও? সুফি ফাতে আলী ওয়াইসি বলেছিলেন, আমি দুনিয়ার জমিনে কিচ্ছু চাই না, সোনা দানা, অট্টালিকা, বালাখানা, টাকা পয়সা কিচ্ছু চাই না, আমি শুধু আপনার দিদার চাই, আমি আপনার দিদারের ভিখারি। আল্লাহ নবী বললেন, প্রত্যেক 6 মাস অন্তর আমি রাসূলুল্লাহ আমার দিদারটা তুমি অটোমেটিক পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা শুনে রেখে দিন, দেখতে পাওয়া যায় সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর কদম দুটো ছাড়ে না, আল্লাহ নবীর পা দুখানা ছাড়ে না। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা ফাতে আলী, ও বাবা ফাতে আলী, তুমি আবার কি চাও বাবা, কি চাও বাবা বলো, আমি নবী তোমার জন্য একটু দোয়া চেয়ে দেব। আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দুনিয়ার জমিনে অট্টালিকা, বালাখানা, টাকা পয়সা আমি কিছুই চাই না, আমি শুধুমাত্র আপনার দিদার চাই,
শুধুমাত্র আপনার দিদার চাই। আল্লাহ নবী বললেন, বাবা ফাতে আলী, তুমি যখন আমি নবী আমাকে এতটা ভালোবাসো বাবা, এতটা মহব্বত করো বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম প্রত্যেক মাসে 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 আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিদার খানা তুমি পেয়ে যাবে। 6 মাস থেকে 1 মাস। বাবা ফাতে আলী, আমার কদম দুটো ছাড়ো এবারে। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি তাও কদম দুটো ছাড়ে না, তাও কদম দুটো ছাড়ে না। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দিন, সুফি ফাতে আলী ওয়াইসি কদম দুটো ছাড়ে না। আল্লাহ নবী বললেন, বাবা ফাতে আলী, ও বাবা ফাতে আলী, আমার কদম দুটো ছেড়ে দাও বাবা, আমার কদম দুটো ছেড়ে দাও বাবা। কি চাও তুমি, কি চাও বাবা? সুফি ফাতে আলী ওয়াইসি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কিছুই চাই না, আমি শুধুমাত্র আপনার দিদার চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ বাবা ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, তুমি যখন আমাকে এতটা ভালোবাসো, এতটা প্যার করো, এতটা মহব্বত করো, প্রত্যেক 6 মাস অন্তর অন্তরে নয়, প্রত্যেক মাসে মাসে নয়, প্রত্যেক মাসে মাসে নয়, প্রত্যেক দিনে দিনে নয়, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় নয়, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে নয়। ও বাবা ফাতে আলী, তোমার মনটা যখন চাইবে আমি নবী আমাকে দেখতে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটোমেটিক আমার দিদার খানা পেয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছেড়ে দেবো।